সেকেন্ড যেটা বলার ছিল, কিছুজন আমাকে ইনস্টাগ্রামে হোক বা ফেসবুকে মেসেঞ্জারে হোক জিজ্ঞেস করে, দেখো আমি এত বড় ক্রিয়েটার নয় যে অনেকজন বলবো, কিছুজন আমাকে জিজ্ঞেস করে, সবাইকে তো পার্টিকুলারলি কমেন্ট করে মানে নিজের মনের ভাবটা প্রকাশ করানো সম্ভব নয়, নিজের মনে যেটা আমি তাকে বোঝাতে চাইছি, যে অনেকে কোশ্চেন করে যে দাদা হোক যাই হোক জিজ্ঞেস করে যে গোপ্রো কিনবো, কীরকম কী দাম, গোপ্রো কেনা কি ভালো হবে। দেখো আমার ছোটো মাথায় ওই যে বুদ্ধি আছে, আমার ছোটো মাথায় যে বুদ্ধি খেলে, দেখো গোপ্রোর দিকে তো যেও না, আমি জেনুইন বলছি, আমি গোপ্রো ইউজ করছি, গোপ্রোর দিকে যেও না। আমি আদার্স ক্যামেরা ইউজ করিনি, অনলি গোপ্রো ইউজ করেছি। তো গোপ্রোতে হিটিং প্রবলেম খুব থাকে, শীতকালে ভালো চলে, বাট গরমকালে ব্যাটারির প্রবলেমের জন্য গোপ্রো অনেক সময় চলতি অবস্থায় বন্ধ হয়ে যায়। যেমন আগের যে ওই যে যারা দেখবে রয়্যাল এনফিল্ড শোরুমে গিয়েছিলাম, ভিডিও কন্টিনিউ করতে পারিনি ব্যাটারি ইস্যুর জন্য, ওইখানে একটা কি জিনিস দেখিয়ে দেয়, আমি মনে আসছে না কি একটা লেখা দেখিয়েছিল। যাই হোক, গোপ্রো নিও না। আমার মাথায় যেটা বুদ্ধি বলে, Insta360X3 ওই একটা আছে না, মানে 360 রোটেট করে ভিডিও করা যাবে, ওইটা নিতে পারো। কেন বলছি, ওতে তুমি 60:9 রেশিওতেও, মানে যেটা আমরা আরে বলি, আরে ভিডিও 60:9 মনে হচ্ছে, 60:9এও তুমি রেকর্ড করতে পারবে। ইভেন তোমার যদি মনে হয় আমি 360 রেকর্ড করবো, 360ও রেকর্ড করতে পারবে। বাজেটও কম গোপ্রোর থেকে। আর গোপ্রো কিনতে গেলে তোমাকে যদি কম বাজেটের মধ্যে দেয়, তোমাকে 8-9 সে পুরোনো মডেলগুলো কিনতে হবে। আর এখনকার কেউ আশা করি আগের মডেলে যাবে না, কিনলে নতুন কিনবে। তো সেই বাজেটে আমার মতে বলে কম খরচে ভালো পুষ্টিকর খাদ্য হচ্ছে Insta360। আচ্ছা, এর থেকে বাজেট যদি কেউ বাড়াতে যা, আরেকটা কথা বলে দিই, সবার মধ্যে একটা কনফিউশন থাকে যে এই রকম ছোটো ক্যামেরাগুলোকে গোপ্রো বলে। অ্যাকচুয়ালি দেখো, অনেকে জানতে নাও পারো, আমিও জানি না, জানতাম না, সত্যি বলতে আমিও জানতাম না এইগুলোকে। আমিও ভাবতাম, মানে আমি তো, তোমরা বলো গোপ্রো, আমরা তো মানে আমি ভাবতাম যে ছোটো ক্যামেরা এইরকম বলতাম, এইরকম ভাবতাম আর কি। অ্যাকচুয়ালি সবার মধ্যে যে কনফিউশনটা থাকে, ছোটো ক্যামেরা মানেই গোপ্রো। গোপ্রো শুধু একটা কোম্পানি, এইগুলোকে বলে অ্যাকশন ক্যামেরা। গোপ্রো একটা কোম্পানি, এর মতো বিভিন্ন কোম্পানি আছে। তোমাদেরকে যে কোম্পানিগুলো বেশিরভাগ চলে, যেমন গোপ্রো আছে, DJI Osmo আছে, Insta360 আছে, IZI আছে, ডিজিটেক আছে, আর আকাশা আছে। আকাশা, এই কোম্পানিগুলো মোটামুটি নেটে ফ্লিপকার্ট অ্যামাজনে সার্চ করলে পেয়ে যাবে, ঠিক আছে। তো বিভিন্ন কোম্পানি আছে। তো প্রথমে বললাম Insta360 ইজ দ্য বেস্ট অপশান কম বাজেটের মধ্যে। আর 2 নাম্বার কথা হচ্ছে, যদি এর থেকে বাজেটকেও বাড়াতে চাও, গোপ্রোর থেকে বেশি ফ্যাসিলিটি, বেশি ফিচার্স নিতে চাও, ওইটা DJI Osmo কি, হ্যাঁ, Insta360 ACE Pro ফ্লিপ স্ক্রিন। একটু বাজেটটা বেশি, বাট ফ্লিপ স্ক্রিন আছে, সব কিছু দেবে। একটু বাজেট বাড়ালে সব কিছু পেয়ে যাবে। আই থিঙ্ক ব্যাটারি এক্সট্রা ব্যাটারি চার্জার, কেস, ব্যাটারি চার্জিংয়ের একটা আলাদা কেস থাকে, আদার্স অনেক কিছু পাবে। তারপরে আরও কোম্পানি আছে, ডিজিটেক আছে কম বাজেটের মধ্যে। জেনুইন বলছি, এখনকার দিনে যারা ভাবছো যে আমি ভ্লগিং শুরু করব, মোটো ভ্লগ করব, বা যাই ভ্লগ করব, অনেক ইউটিউবার, বড় ইউটিউবারকে বলতে শুনেছো যে হাতের সামনে যা আছে সেটা দিয়েই শুরু করো, হ্যান করো, ত্যান করো। আমি যেটা বুঝেছি ভাই, তোমাদেরকে পার্সোনালি বলছি, কাউকে আমি মনোবল ভাঙছি না ভাই। এখনকার দিনে সাপোজ তোমাকে একটা কথা বলছি, তুমি একটা 40,000 টাকার ক্যামেরায় ভিডিও করছো, আর একটা ওই অনেক কোম্পানি আছে লোকাল, ওই 6,000 টাকারও অ্যাকশন ক্যামেরা আছে। সো সেই ক্যামেরা দিয়ে ভিডিও করছো, ঠিক আছে। দুটোর মধ্যে কোনটা মানুষ দেখে, তুমি এইটা আমাকে বলবে তো। দুটোর মধ্যে সম্পূর্ণ ডিফারেন্স, পিকচার কোয়ালিটিও ডিফারেন্স থাকবে, আর অডিও কোয়ালিটিও ডিফারেন্স থাকবে। কোনটা মানুষ বেশি দেখে তুমি আমাকে বলবে তো। অনেকে বলে হাতের সামনে যা আছে সেটা দিয়ে শুরু কর। সে আগেকার দিন, সত্যি বলতে ভাই,
চলে গেছে। আগেকার দিনে ইউটিউব ব্লগাররা উঠে গেছে একটা টাইম, ঠিক আছে, ইটস ওকে। বাট এখনকার দিনে যেভাবে কম্পিটিশনের মার্কেট, আমি তো অনেক দিন ধরে ইউটিউবে ছিলাম এতদিন, আর এখন হচ্ছে আবার ফেসবুকে এসেছি। জেনুইন বলছি ভাই, এখন যেভাবে কম্পিটিশনের মানে মার্কেট, যেভাবে এত ব্লগার, মোটো ব্লগার, এত ডেলি ব্লগার, এত ফুড ব্লগার, কোয়ালিটি আর মানে কোয়ান্টিটি না ঠিক থাকলে না তুমি কোনোদিনই দাঁড়াতে পারবে না, তোমার ভিডিও চলবে না ভাই। আচ্ছা, মঙ্গলদারি থেকে কিন্তু ব্যাক করলাম, ঠিক আছে, বলে দিলাম এটা মঙ্গলদারি তো, হ্যাঁ মনে হচ্ছে মঙ্গলদারি, ভুলে গেছি। যাই হোক, রাতুলিয়ার পরে মনে আছে। তো যেটা বলছিলাম, এখনকার দিনে পিকচার কোয়ালিটি আর অডিও কোয়ালিটি ভালো না রাখলে না কেউ ভাই তোমার ভিডিও দেখবে না। তো এখনকার দিনে জেনুইনলি বলছি ভাই, যারা ভাবছো যে যা আছে শুরু করে, মনোবল আমি ভাঙছি না ভাই, বাট হ্যাঁ এবার কি তোমার মানে অনেক কিছু জিনিসের ওপর ডিপেন্ড করে তুমি কতটা ভালো ভিউ গেইন করতে পারবে। বাট ফার্স্ট অফ অল আমার যেটা মনে হয়, এখনকার দিনে একটু স্ট্যান্ডার্ডিটি মেনটেন করতে হবে ভাই। এখনকার দিনে যা মার্কেট, মানে এত তুমি ভাবো তো, পার ডে ইউটিউবে কত চ্যানেল খোলা হচ্ছে, কত চ্যানেল বন্ধ হচ্ছে, কত ব্লগ ছাড়া হচ্ছে, তোমার মধ্যে কি থাকবে যে তোমার ভিডিও লোকে দেখবে ভাই, ঠিক আছে। আমি ধরো আজকে এইটা আই থিঙ্ক গোপ্রো হিরো 12 মনে হচ্ছে, হিরো 12 না 11 আমার খেয়াল নেই ঠিক, যাই হোক, আমার থেকে ধরো আরও আপডেট ভার্সনে একটা ভালো ভিডিও তোমাদের সামনে কেউ তুলে ধরলো, তুমি আবার দেখবে তার ভিডিওটা, এর কালার গ্রাইন্ডিং তো খুব ভালো, এর পিকচার কোয়ালিটি মানে ভিডিও কোয়ালিটিটা তো খুব সুন্দর আসছে, এর তো অডিও কোয়ালিটিটা সুন্দর আসছে। সুদীপ্ত মাঝির অডিও কোয়ালিটি এত ভালো নয়, তো এতটা খাস নয়, একদম এটা ক্রিস্টাল ক্লিয়ার আসছে, এরকম একটা ব্যাপার আর কি। তো এখনকার দিনে দাঁড়াতে হলে ভাই তোমাকে 50% স্ট্যান্ডার্ডিটি মেনটেন করতেই হবে। তো এই সাজেশান ছিল, যারা জিজ্ঞেস করেছিলে যে ব্লগ শুরু করব বা কি ক্যামেরা কিনবো, ঠিক আছে। তো কম বাজেটের মধ্যে তোমাদেরকে বলে দিলাম Insta360 X3, মানে ওই যেটা 360 করা যায়, দুটোই করা যাবে, কি বলবো 60:9 রেশিওতেও কমপ্লিট করতে পারবে ভিডিও, আবার 360 ডিগ্রিও কমপ্লিট করতে পারবে। যদি কিছু রিয়াকশান ভিডিও পেয়ে গেলে বা কিছু হলো, তুমি হয়তো সামনের দিকে যাচ্ছ, সাইডে কিছু হলো, তখন সব কিছুই করা যাবে। আর যদি একটু হায়ার কোয়ালিটির চাও, ভালো ভিডিও হবে, ভালো পিকচার কোয়ালিটি আসবে, একদম দারুণ কাঁচের মতো, তো তোমাদেরকে বললাম ওই Insta360 AC Pro, যেটা ফ্লিপ স্ক্রিন, তারপরে DJI Osmo আছে, ঠিক আছে। ওই তোমাদেরকে বললাম আরও অনেক কোম্পানি আছে, একটা দেখে নিয়ে নিতে পারো। বাট আমি বলবো গোপ্রো নিও না ভাই, একদম গোপ্রো নিও না, ঠিক আছে ভাই। হিটিং ইস্যু এত আসে, এই হিটিং ইস্যুর জন্য এর বিভিন্ন রকম প্রবলেম আসে আমার মতে, যেটা এতদিনে বুঝেছি। তো একটু স্টপ করছি, ভিডিওটা প্রায় 27 মিনিট হয়ে গেল, লং একদম। ভিডিওটা তো হয়তো কেটে কেটে দিয়েছি, তোমাদের সামনে তুলে ধরেছি, বাট 27 মিনিট ভিডিও লম্বা হয়ে গেছে। দেখা যাক কোথায় দাঁড়ানো যায়, পাঁশকুড়া গিয়েই দাঁড়াবো আশা করি একদম। আর আজকে সকালে একটু তোমাদের বৌদি ভাইকে নিয়ে বেরিয়েছিলাম, কিছুদিন আগেই আমাদের বিবাহবার্ষিকী গেল, তো সেই উপলক্ষে সেই দিন যেতে পারিনি। আজকে রাধামণি গিয়েছিলাম পুজো দিতে, যে কালী মন্দিরটা আছে ওইখানে পুজো দিতে গিয়েছিলাম, আবার সন্ধ্যের দিকে বেরোবো। তো দুপুরে ফ্রি ছিলাম, ভাবলাম একটু বেরিয়ে আসি একা একা। সব সময় তো সব দিকটা মেনটেন করি, কিছুটা নিজেকেও টাইম দেওয়া দরকার, ঠিক। হ্যাঁ, পাঁশকুড়া চলে এলাম নাকি। আজকে কথা বলতে বলতে তোমরা বিশ্বাস করবে না হয়তো, আমি খেয়ালই করিনি কোথায় এলাম কোথায় গেলাম। আমি এইটুকু জানি মঙ্গলদারি দিয়ে আমি ইউটার্ন নিলাম, ঠিক আছে, এইটুকুই আমি আর মনে আছে। বাদ বাকি আর কি হয়েছে, কোথা দিয়ে কোথায় এলাম কিচ্ছু খেয়াল করিনি। এভাবেই তোমরা আমার সঙ্গে থাকো, পাশে থাকো, তোমাদের ভালোবাসাটা সত্যি খুব দারুণ পাচ্ছি, এইটুকু আমি বলতে পারি। ইউটিউবে এতদিন ভিডিও করছি, বাট ফেসবুকে যেন ভালো রেসপন্স পাচ্ছি আমি। থ্যাংক ইউ অল অফ ইউ, তোমরা এতটা আমার পাশে আছো, সঙ্গে থাকো এভাবেই সব সময়ের জন্যে। চা দোকানটা কি খোলা আছে? না,
এ দুপুরে বন্ধ থাকে কেন আমি খুঁজে পাই না। আচ্ছা, এই চা দোকানটা কি ভেঙে দিয়েছে? হ্যাঁ, এখানে একটা চা দোকান ছিল। হ্যাঁ, আচ্ছা, খালের ওপর ছিল আই থিঙ্ক, ওই জন্য ভেঙে দিয়েছে। এক কাপ চা খেলাম ওখানে, বাট চাটা খেয়ে ঠিকঠাক মজা হলো না। আচ্ছা, আমাদের এরোপ্লেন রেস্টুরেন্ট, মানে সবাই ভিডিও করে, সব ব্লগার ভিডিও করে পোস্ট করছে, সব ব্লগার ভিডিও করে পোস্ট করছে। তো চাটা খেয়ে ঠিক মজা এলো না, কারণ আমি একটু রাইডে বেরিয়ে একটু ভাঁড়ে চা না হলে না ঠিক মজা আসে না। ওখানে ভাঁড় ছিল না, কাগজের কাপে চাটা খেলাম, অতটা মজা এলো না। চলো এবারে যাই বাড়ির দিকে। বাট এই রাইডে বেরিয়ে না, সত্যি বলতে যেহেতু টাইম আছে, এত তাড়াতাড়ি বাড়ি যেতেও ইচ্ছা করে না। এখানে কী হচ্ছেটা কি, এত ভিড়। যেটা বলছিলাম, এই রাইডে বেরিয়ে এত তাড়াতাড়ি বাড়ি ঢুকতেও ইচ্ছা করে না। দেখি চলো নদীর ওপারে যাব ভাবছি, ওদিকে ভাঁড়ে চা পাওয়া যায়। তো তোমাদের কাছে একটাই কোশ্চেন, যে আমি আমার ভিডিওতে আরও কি ইমপ্রুভ করতে পারি, এইটা যদি তোমরা কমেন্টে আমাকে জানাও খুব ভালো হয়, খুব ভালো হয়। কারণ আমি সবসময় ফিডব্যাক নিয়ে ইমপ্রুভমেন্ট করতে ভালোবাসি। আর সেকেন্ড থিং ইজ, তোমরা কে কোথা থেকে, মানে আমার জায়গা কোলাঘাট, আমার শহর কোলাঘাট থেকে কতজন ভিডিওটা আমার দেখো, সেটা যদি একটু কমেন্টে জানাও খুব ভালো হয়, খুব ভালো হয়। তো এই দুটো যদি কেউ আমাকে বলো পার্সোনালি, খুব ভালো হয়, পার্সোনালি হোক কমেন্টে হোক। ওকে, তো তো এইখান থেকে এই উঠানটা নেব। ভেবেছিলাম বৃষ্টি হবে, যাই হোক বৃষ্টিটা হয়নি। দারুণ একটা ওয়েদার। আজকে তোমাদের সঙ্গে অনেকক্ষণ কথা হলো, ভালো লাগে এরকম ক্যাজুয়ালি কথা যদি বলতে পারি, সত্যি ভালো লাগে। আজকে মনটা কি ভালো আছে জানি না, বাট এতদিন যে গ্যাপ পড়েছি, 2 সপ্তাহের মতো গ্যাপ দিয়েছি, 2 সপ্তাহ গ্যাপ দেওয়ার পরেও এতটা যে ক্যাজুয়ালি কথা বেরোচ্ছে আমার মুখ থেকে, এটাই আমার ভালো লাগছে, আমার পার্সোনালি ভালো লাগছে। কারণ এইরকম কথা সচরাচর আমি বলতে পারি না। সত্যি বলতে আমি যেহেতু এখনও নতুন ক্রিয়েটার, আমি মনে করি অনেক দিন ধরে কাজ করছি ঠিক আছে, কিন্তু আমি এখনও মনে করি আমি এখন নতুন ক্রিয়েটার। এখনও সত্যি বলতে পাবলিক প্লেসে আমি ক্যামেরা ধরে কথা বলতে কেমন অফেন্ড, একটা অকওয়ার্ড লাগে। অনেকে বলতে পারে, বাট আমি একটু বলতে পারি না, একটু ইন্ট্রোভার্ট টাইপের বলতে পারো। এই চা দোকানটা ভালো চা করে, আর ভাঁড়ে পাওয়া যায়। এখানে আরেকবার চা খাই। ওয়েল এখন দাঁড়িয়ে আছি কোলাঘাট ব্রিজে। চা দোকানটায় গিয়েছিলাম তখন কটা বাজে, 4:30 4:45 হবে। এখন বাজে 7:45। মানে অ্যাকচুয়ালি মেঘাদ্রি এসেছে আজকে, ওই যে মেঘাদ্রি অনেক দিন ধরে দেখা করবে বলে বলছিল, আমারও টাইম হচ্ছিল না, আর আমার টাইম হচ্ছিল তো ওর টাইম হচ্ছিল না। এই হচ্ছে মেঘাদ্রিকে ঠিক লাইটে হয়তো বোঝা যাচ্ছে না, লাইটটা এত কম, ঠিক আছে। তো মেঘাদ্রি এসেছে, মেঘাদ্রিকে চেনো যারা ফেসবুকে আছো, একটু ফটোগ্রাফি করে আর কি। তো অনেক দিন ধরে বলছিল সুইপ্তদা দেখা করবো। তো ওকে আমি চা দোকানে চা খেয়ে বেরিয়ে আসছি, হঠাৎ ওর কথাটা মনে পড়লো। আমাকে সকালে মেসেজ করেছিল যে সুইপ্তদা আজকে বেরোবে নাকি। তো ওকে মেসেজ করলাম, ও দেখি রিপ্লাই দিল সঙ্গেই যে আমি তাহলে যাচ্ছি, তুমি ওয়েট করো একটু। তারপরে ও এলো, আবার চা খেয়েছি ওর সাথে, এতক্ষণ গল্প করলাম দুজনে, গল্প টল্প করে এই জাস্ট বেরোলাম। গিয়ে আমাদের বাড়ি যাব, বাড়ি গিয়ে আবার তোমাদের বৌদি ভাইকে নিয়ে বেরোবো। একটু রামতরকে যাব, T20 ক্যাফে, তো সেইখানেই একটু আজকে যাব। দেখতে পাচ্ছ দুদিকে একদম বাইকে সব দাঁড়িয়ে আছে, লাইন আপ দুদিকেই।
মানে এত ছবি তুলছে সবাই, একটু দাঁড়িয়ে আছে, একটু টাইম স্পেন্ড করছে এখানে। এত সুন্দর ভিউ একটা। ট্রেন যাচ্ছে, কতটা ভিজিবল আমি বুঝতে পারছি না। সামনে কোলাঘাট থার্মাল পাওয়ার প্রজেক্ট আর র্যামকো সিমেন্ট ওইদিকে দেখা যাচ্ছে। এই জায়গাটায় সন্ধেবেলার দিকে সবাই দাঁড়ায়। তো ও বললো একটু সুদীপ্তদা আমি একটু ছবি তুলব ব্রিজের উপরে। তো এইখানে একটু হোল্ড করলাম, ছবি টবি তুলে তারপরে আবার বাড়ি গিয়ে আবার বেরোবো। চলো, ওকে, ডান। এবার আমি বাড়ির দিকে যাই। ও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে, একটা কমেন্ট করে দেবে। 1 নাম্বার তো আমি আমার ভিডিওতে কি ইমপ্রুভমেন্ট করতে পারি, আর 2 নাম্বার হচ্ছে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো। আগেও বলেছি, এখনও বলছি। আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবে। আর সুদীপ্ত মাঝি আমার ফেসবুক প্রোফাইলটাকে ফলো করে দেবে। আর কিছু বলার নেই, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা, গুড বাই।